মূলো শাক ভাজা, মাংস, আলু ভাজা, বেগুন ভাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাসমিন ব্লগে চলে এলাম তাসমিন ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা স্কিপ না করে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কন্টিনিউ করো, দেখবে খুব ভালো লাগবে। আর চাষিরা কিভাবে আলু বসায় সেটাও ভিডিওটা তো চলো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। দেখতে থাকো। তো দেখো দুয়ারে কন্ট্রোল চলে এসেছে। দুয়ারে বাড়িতে কন্ট্রোল আমাদের আছে লাইনে কন্ট্রোলটা দেয় সকালবেলায়। মামুনিরা দাঁড়িয়ে পড়েছে লাইনে কন্ট্রোল নেবে বলে। তোমার মামুনিরা ততক্ষণ কন্ট্রোল নিক। তো আমি চলে এলাম রান্নায়। তো কি রান্না করব তো চলো তোমরা দেখতে থাকো। তো মূলো শাক, বাঁধাকপি, বিপ, বেগুন, করলা, টমেটো সব কিছু নিয়ে একদম বসে পড়েছি রান্না করতে। তো কি রান্না করি তো চলো তোমরা দেখতে থাকো। মূলো শাকটা ভাজি করব, আর কষা করব, বেগুন ভাজবো, আর একটু আলু ভাজবো। তো চলো সেটাই তোমরা দেখতে থাকো। তো লঙ্কা আর রসুনের ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে আমি মূলো শাকটা ভেজে নেব। মূলো শাক তো জানো আমাদের জমিতে চাষ করেছি। মূলো শাক, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, সব সবজি আমাদের ঘরের সবজি। ঘরের সবজিটা কি হয় টাটকা পাওয়া যায় এবং স্বাদটাও ভালো হয়। তো সেই জন্য তোমরা সবাই চেষ্টা করবে ছাদের টবে লাগানোর, বস্তায় একটু মাটি দিয়ে লাগানোর, দেখবে হবে। ধনেপাতা সব রকমই আমার জমিতে চাষ করা আছে, খাবার মতো দেওয়া আছে। তো সেখান থেকেই তুলে এনে খাওয়া হচ্ছে। তো দেখো এদিকে আমার মাংস একদম কষা হচ্ছে, কষা। আর এদিকে বেগুন ভাজা, ভাতটা হয়ে গেছে। এদিকে দেখো এদিকে ছড়িয়ে দিয়েছি, আর এদিকে বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে খাবার জন্য সব একদম রেডি করে ফেলেছি। শাক ভাজা, মাংস কষা, এদিকে আলু ভাজা আর বেগুন ভাজা সব নিয়ে একদম রেডি করে ফেলেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ঘরের টাটকা সবজি খেতে দারুণ মজা লাগে। তো লুকটা দেখো, কষাটার লুকটা দেখো, একদম দারুণ লাগছে। আমার মামুনি তো খুব পছন্দ করে, আবার রুটি দিয়ে বিশেষ করে পছন্দ করে। আজকে লাঞ্চে কি হয়েছে? মূলো শাক ভাজা, মাংস, আলু ভাজা, বেগুন ভাজা আর ভাত। তো আমার মামুনি একদম ভাত খেতে বসে পড়েছে। দেখো আমার মামুনি ভাত খাচ্ছে। কেমন হয়েছে খেয়ে বলবে। তো রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। বিসমিল্লাহ। আর আমার মামুনি তো খুব চিকেন কষাই বলো, বিফ কষাই বলো, খেয়ে খুব নাম করবে। মাম্মি হেভি হয়েছে। ইয়াম্মি। হাই। তো আমার মামুনি ভাত খেতে থাক। খাওয়া দাওয়ার পরে দেখো এই আমরা যাচ্ছি আলু জমিতে। তো আলু বসানো হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আলু জমিতে যাচ্ছি। আমাদের রাস্তার ধারে একটা আলু জমি আছে, সেই ধানের ভিডিও করেছিলাম, ধান শুয়ে পড়েছিল, সেই ভিডিওটা করা আছে। এদিকে দেখো এই রাস্তাটা গুড়াপ চলে যায়, সোজা গুড়াপের রাস্তা। আর এই দেখো চলে এলাম রাস্তার ধারে জমিতে।
দেখো আলু বসানো হয়ে গেছে, এটা একদম রেডি হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু তোমাদের শেয়ার করব ভাবছি, অনেকটাই লেট হয়ে গেল বন্ধুরা। তো তো দেখো আলু বসানো একদম রেডি। এদিকে রাস্তার ধারে জমিটা পুরোপুরি আলু বসানো রেডি হয়ে গেছে। এ দেখো এই ফুলটা দেখেছো কত সুন্দর লাগছে? এগুলো কিন্তু কচুরি পানার ফুল। ওইখানে খাদ মতো আছে, খাদ থেকে আমার মামুনি তুলেছে, তো বলছে ফুলটা একবার দেখাও না, একবার দেখাও না। তো তাই দেখো খুব সুন্দর ফুলটা লাগছিল দেখতে। দেখো মোটামুটি সবাইকারই আলু বসানো হয়ে গেছে, সব আলু বসানো হয়ে গেছে, এবার গাছ বেরোবে। আর এদিকে দেখো একটা কেমনভাবে আলু বসানো হয় তোমরা দেখো, একদম খুব সুন্দরভাবে আলুগুলোকে একটা একটা করে সাজিয়ে রাখা হয়েছে। এবার মাটি চাপা দিয়ে দেবে। দেখো খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে আলু কাটা, একদম লাইন বাই লাইন পুরো জমিটাতে। ওইদিকে 2-3 জন বসাচ্ছে আর এদিকে 2 জন করে চাপা দেবে। এই দেখো চাপা দিচ্ছে, এদিকটা ডাঁড়া করছে, এদিকে পানি দেবে। পানি যখন ছেঁচবে ওই গা দিয়ে পানি যাবে। তো দেখো সব কিন্তু মেয়ে ছেলে, দুটো খালি বেটা ছেলে আছে, আর তাসমিনের পাপা আছে দাঁড়িয়ে দেখছে। তো বলে অনেকে সমাজে বলে না মেয়ে হওয়া মানে কলঙ্ক। তো না বন্ধুরা, মেয়ে হওয়া কোনো কলঙ্ক নয়। যারা এখনো ভাবে তারা ভুল ভাবে। তো মেয়েরাও সব কিছু পারে। কথাতেই আছে মেয়েরা রাঁধতেও পারে, চুল বাঁধতেও পারে। তো দেখো সব মেয়েরাই তো করছে এত মাঠের কাজ, ধান কাটা বলো, আলু বসানো বলো, আলু খোঁড়া বলো, সমস্ত কিছু, আলু তোলা বলো, সমস্ত কিছু বেশিটা মেয়েরা থাকে, সব মেয়ে। দেখো কত সুন্দরভাবে একটা একটা করে আলুগুলো কি সুন্দর চাপা দিচ্ছে, একে একে সবাই কাজ করছে, খুব মন থেকে সবাই কাজ করছে। টাকা না দিলে কাজ করে না ঠিকই, কিন্তু একটা মন থেকে কাজ করার ব্যাপারটাও থাকে। তো সবাই মিলে দেখো প্রায় শেষ করে ফেলেছে জমিটা, তোমাদের সাথে শেয়ার করলাম। হাই গাইস, এটা কি? এটা চালের আটা। তো চলে এলাম রাত্রির বেলায়, রাত্রিরে তো কিছু খেতে হবে। তো দেখো চালের আটার গুঁড়ো দিয়ে আমি আজকে হাত ঝাড়া করব। তো তোমাদের কি কি নামে বলে এটাকে পরিচিত, তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো। তো আমাদের এখানে সবাই হাত ঝাড়া বলে। এই চালের আটা আর নুন দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে গুলে নেব। আর যাদের তাওয়ায় মানে বসে যায় তাদের জন্য বলি, এটাই না আবার ভেঙে ভেঙে যায়, অনেকের ওঠে না, ভেঙে যায়। তারা কি করবে, একটু ময়দা মিশিয়ে দেবে, তাহলে দেখবে আর একটাও ভাঙছে না, বেশ পুরো একদম গোটা গোটা উঠছে। আর তাওয়াটা চেষ্টা করবে ননস্টিকের তাওয়া কিনতে। তো তাওয়া চাটু যে যাই বলো, তো ননস্টিকের কিনলে কি হয় তাড়াতাড়ি উঠে যায়, লেগে যায় না। আর খুব কিন্তু হাই হিটে কিন্তু গরম করতে হবে তাওয়াটাকে, তবেই খুব সুন্দর হবে। হাই হিটেই এগুলো করতে হবে, না হলে হবে না, কমিয়ে দিলে। এই দেখো দেখেছো কত সুন্দরভাবে উঠে গেল। আর আমার মামুনি, 2 মামুনি, ওর পাপা সবাই মিলে এতই পছন্দ করে, তো কি বলবো। প্রত্যেক দিন এই শীত ভোর এখন এই চললো, প্রত্যেক দিন রাতে হাত ঝাড়া গুড় খাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন তাদের তো বিশেষ করে বলি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা তো করে রেখেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের ভিডিও কিন্তু কন্টিনিউ দেখতে থাকে। আর কেমন ভিডিও দেবো তোমাদের মতামতটাও তোমরা জানাতে পারো। তো দেখো কত সুন্দর লাগছে, লোকটা খালি দেখো, দারুণ লাগছে, কত সুন্দর জালিদার হয়েছে, একদম জালিদার। আর খেতেও গরম গরম, খেতেও তো অসাধারণ লাগে। তো আমাদের এটা প্রতিদিনের ব্যাপার, প্রত্যেক দিন
খেতে হবে। শীতকালে যে কত কিলো গুড় আমরা খেয়ে ফেলি তো বলার কথা নেই। এই দেখো একটা একটা করে আমি সব করে নেবো এভাবেই। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে লাগছে। আমার মামুনি তো খুব মজা করে। আমার মামুনি আটা দিল আমাকে ঠিকই, কিন্তু আমার মামুনি খাবার সময় খাবার হতে না হতেই ঘুমিয়ে গেছে, খাবার রেডি হতে হতেই ঘুমিয়ে গেছে, আবার তাকে উঠিয়ে খাওয়াতে হয়েছে। এ দেখো একদম পুরো রেডি। হাত ঝাড়া গুড়, তাসমিনের পাপা এই দেখো লিকুইড গুড় 2 কেজি, পাটালি 1 কেজি, 3 কেজি গুড় এনেছে। তো খাচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এতটাই। তো আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য আমি আমার আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ হাফেজ।